চলে আসলাম ঐতিহ্যবাহী বাদাম ক্ষেত। এখানে বাদাম চাষ করে। এই যে দাঁড়া দাঁড়া দেখি দেখি হয়নি, মাত্র শুরু তো, এখন আসে নাই, এখনো অল্প অল্প, কিন্তু আরও কিছুদিন পরে। এই যে অনেকেই যারা শহরে থাকেন তারা হয়তো বা বাদাম ক্ষেতটা চিনেন না। এই সে বাদাম চাষ করা হয়। এদিক থেকে আমাদের শহরে বাদাম যা সাপ্লাই হয়, এই বাদাম ক্ষেত। তবে আমাদের গাজীপুরে যদি বাদাম ক্ষেত থাকতো, একটাও থাকতো না মনে হয়, সব বাদাম ওটায় খেয়ে ফেলতো। অনেক অনেক বাদাম ক্ষেত। এই যা এই সোজাসুজি যা দেখতেছেন সবই বাদাম চাষ করা হয়েছে। এই যে বাদাম, এইটাও বাদাম ক্ষেত। এই একেবারে শেষ মাথা পর্যন্ত, নদীর ওই পার পর্যন্ত, নদীর কিনারা পর্যন্ত বাদাম চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় নিয়ামত। চরের মাঝে, চরের মাটি খুবই উর্বর থাকে। ওই মাটিতে খুব ভালো ফসল ফলাদি হয়। আমি বরিশাল গিয়েছিলাম, তো ওইদিকে নদীর চরে অনেক ফসলাদি, যে বাদাম, মুগ ডাউল, এগুলি হয় বেশি। যে কোনো ফসলই মাটির জন্য ফসলের জন্য খুবই উপযোগী। যেগুলি গাজীপুর, ঢাকা শহরে এই মাটিগুলি ফসলাদির জন্য উপযোগী না। এই যে এত রৌদ্রের মধ্যে কৃষক তারা বাদাম ক্ষেত পরিষ্কার করছে। এই সামনে নদী, এখন আমরা নদীর পাড়ে চলে যাব। এই যে বাদাম ক্ষেতগুলি আমি আরও দেখাই, অনেক বাদাম বড় হয়ে গেছে। নদীর পাড়ে চলে আসলাম। এই সেই বাদাম ক্ষেত, এটি অনেক বড় হয়ে গেছে। ও বাবা, পানি জাপ দিতা? তুমি উঠতে পারবা? নদীতে জাপ দিতে তুমি সাঁতার জানো? ইস, খুব। এই যে এদিকে আসো। আচ্ছা, তুমি আর হাঁটা লাগবে না, তুমি এখন বসে থাকো, তাহলে আসো। আমার বাবা খুবই ক্লান্ত পরিশ্রান্ত, গরম লাগতেছে, নদীতে জাপ দিতে মন চাইতেছে তার। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। হ্যাঁ, ডুবে যাবা? সাঁতার জানো না? এই বেন্ডি ক্ষেত।